এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজকের আরও একটা নতুন ব্লগে আপনাদের ওয়েলকাম জানিয়ে ব্লগটি শুরু করছি। আপনারা তো সবাই জানেন আমার একটা ছোট্ট পাখি আছে, আর আমার এই পাখিটা যত দিন দিন বড় হচ্ছে এত দুষ্টু হয়ে যাচ্ছে কি বলবো। দেখুন না, রাত বাজে 9টা, বাড়ির সকলেই খাওয়া দাওয়া করে অনেকক্ষণ হলো যে যার ঘরে চলে গেছে। আর আমার এই পাখিটার চোখ দুটো দেখে মনে হচ্ছে যে ওর এই চোখে ঘুম এসেছে, ওনার সঙ্গে এখন খেলতে হবে। মানে উনি এখন খেলার মুডে আছেন, ঘুমানোর মুডে নেই। হয়তো 10টা 10:30 না বাজলে আমার পাখিটার চোখে ঘুম আসবে না। পাখিটার চোখে ঘুম না আসলেও আমার চোখে কিন্তু প্রচণ্ড ঘুম। জানেন তো, ডেলিভারির পর থেকে এমন কোনো একটা রাত নেই যে আমাকে রাত জাগতে হয়নি। আর আপনারা যারা আমার প্রত্যেক দিনের ব্লগ দেখেন তারা তো অবশ্যই জেনে থাকবেন যে আমার বাচ্চা দিনের বেলাতেও ভালো মতো ঘুমোয় না। মাঝে মধ্যে না আমার ভীষণ রাগ হয়, জানেন তো। আজকেই দেখুন না, সন্ধ্যে 7টা থেকে ছেলেটার চোখে ঘুম পাড়ানোর চেষ্টা করছি, ঘুমিয়েও পড়ছে, তো কিছুক্ষণ পর চোখ খুলে আবারও কি কান্না। এরকমটা করলে ভালো লাগে বলুন তো? যাই হোক, রাত তখন বাজে 10টা 15। তখন ছেলেকে ঘুম পাড়িয়ে আমরাও কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম। আর এটা হচ্ছে তার পরের দিন সকালবেলা, মানে আজকে সকালবেলা। এমনিতে তো আমার পাখিটা অনেকটা রাত করে ঘুমোয়, তার মধ্যেও না সারা রাত্রিরে কতবার যে ওঠে কি আর বলবো। যাই হোক, এটা হচ্ছে পরের দিন সকালবেলা, মানে আজকে সকালবেলাতে। ঘড়িতে তখন বাজে 6টা 10। ছেলে উঠে গেছে, তো উঠে বাবার দিকে তাকিয়ে আছে যে বাবা কেন আমার দিকে দেখছে না, হয়তো এমনটাই ভাবছে। তো ওর বাবা কিন্তু ঘুমোচ্ছে। আমার পাখিটা ঘুম থেকে ওঠার পর ওকে কিন্তু আমি প্রতিদিন আগে ফ্রেশ করিয়ে নিই। সবার প্রথমে ডাইপারটা চেঞ্জ করি। এটা যেহেতু ওর প্রত্যেক দিনের রুটিন, তাই কিন্তু আমার ছেলেও বুঝতে পারে। জানেন তো, সবার প্রথমে ডাইপারটা তো চেঞ্জ করলাম। এখন একটা উষ্ণ গরম জলে একটা কাপড় ভিজিয়ে হালকাভাবে মুখটা মুছে নেব, মানে পরিষ্কার করে নেব। তারপরে এই হিমালয়া বেবি ক্রিমটা লাগিয়ে দেব। তারপরে আমার পাখিটার যে নাকের ড্রপটা আছে সেটা কিন্তু ওর নাকে 2 ফোঁটা দিয়ে দেব। ছেলে যখন শুয়েছিল তখনই কিন্তু উঠে আমি বাইরে গিয়েছিলাম, তখন আমি নিজে কিন্তু ফ্রেশ হয়ে নিয়েছি, মানে ব্রাশটা করে নিয়েছি, আর কোনো কিছুই করা হয়নি। আগে ছেলেটাকে ফ্রেশ করিয়ে দিলাম, ওকে পাঠিয়েছি একটু রোদ্দুরে। ওর দিদি আছে, ও কোলে নিয়ে বেশ ঘুরবে। এখন আমি করব আমার টুকটাক যে কাজগুলো আছে সেগুলো। প্রথমে গরম জলটা করে নিলাম। আমি প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করে 1 গ্লাস গরম জল খাই। আমার প্রেগনেন্সির সময় তো আমি প্রচণ্ড জল খেতাম, এখন কিন্তু আমার জল খাওয়া অনেকটা কমে গেছে। জল খাওয়া আমাদের শরীরের পক্ষে কতটা ভালো সেটা কিন্তু আমরা সকলেই কম বেশি জানি। ঠান্ডার দিনে জল খাওয়াটা কিন্তু অনেকটাই কমে যায়। আর এখন তো আগের মতো ঠান্ডা নেই, গরম প্রায় পড়েই গেছে বলতে গেলে। বিছানাটা আমি এর মধ্যেই গুছিয়ে নিয়েছি, ঘরটাও ঝাড় দিয়ে নিয়েছি। এখন চলুন কলের পাড়ে যাওয়া যাক। অনেক জামা কাপড় হয়ে গেছে, সেগুলো আজকে কাচতে হবে। আমার মতো আপনাদের ঘরে যাদের ছোট বাচ্চা আছে তারা কিন্তু এই ব্যাপারটা বেশ ভালো বুঝতে পারবেন। আসলে আমাদের একবেলা কম খেলেও চলবে, তো আর যাই হোক, প্রত্যেক দিন সকালবেলা এরকম গামলা গামলা ভর্তি জামা কাপড় কাচতেই হবে। চলুন কাজ করতে করতে আপনাদের সঙ্গে কয়েকটা কথা শেয়ার করি। তার আগে এদিকে দেখুন, এই যে তরকারিগুলো কাটা হয়েছে, দিদি এগুলো ধোবের জন্য এখানে রেখে গেল। এখানে রয়েছে আলু, সিম আর ব্রোকলি, যেটা ভাজা হবে। আর ওইখানে ছিল উচ্ছে, বেগুন আর আলু, যেটা শিঙি মাছ দিয়ে পাতলা করে ঝোল করা হবে। জ্যান্ত শিঙি মাছ দিয়ে যাই কিছুই রান্না করা হোক না কেন, খেতে কিন্তু বেশ ভালোই লাগে। এই যে সাদা কালারের বেড কাভারটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু 2 দিন হয়েছে যে আমি আমার বিছানাতে পেতেছিলাম। সেদিন কি হয়েছে বলুন তো, হঠাৎ করে আসলে ছেলে খেলছিল ওর 2 দিদির সঙ্গে। ওর 2 দিদি হঠাৎ করে বিছানার ওপরে শুয়ে রেখে ওরা চলে গিয়েছিল বাইরে। আমি অবশ্য ঘরেতেই ছিলাম, কিন্তু আমি না বুঝতে পারিনি যে আমার ছেলে পটি করে দেবে। তারপরে আর কি, ছেলে যখন পটি করেছে কিছু তো আর করার নেই। আর ছেলে আমার 4 দিন পর পটি করেছে, এটা ভেবেই আমার ভালো লাগছিল যে ওর পটিটা তো অন্তত হয়েছে। এরকম ঘটনা আমার সঙ্গে 2বার ঘটলো, আজকেরটা দিয়ে। এর আগেও একদিন হয়েছিল, সেটা আমারই জন্য হয়েছিল, আসলে আমি বুঝতে পারিনি। যাই হোক, এদিকে দেখুন ছেলেকে নিয়ে বসেছে একটু রোদ্রে। এখন ঘড়িতে বাজে প্রায় 10টা, ছেলের স্নানের টাইম হয়ে গেছে। এদিকে দিদি রান্নাও কমপ্লিট, তো ভেবেছে গরম গরম ভাত নিয়ে বরকে দেব, ও খেয়ে নেবে, তারপরে আমি খাবো। কারণ ছেলেকে রেখে দুজন তো একসঙ্গে খেতে বসতে পারবো না, তাই ভেবেছি আগে বরকে দেব, ও খেয়ে নেবে, তারপরে ছেলেকে ধরবে, আর আমি ওই টাইমে ঝটপট করে খেয়ে নেব। জানেন তো, অনেক কটা দিন পার হয়ে গেছে যে আমরা আর আগের মতো একসঙ্গে দুজন খেতে বসতে পারি না। ওই যে আমার পাখিটা থাকে, আর ওকে যে শুয়ে রেখে আমরা খেতে বসবো সেটা হবে না। ওকে বিছানাতে শোয়ালেই ওর সঙ্গে একজনকে গল্প করতে হবে। এদিকে বরমশাই খাওয়া কমপ্লিট করতে না করতেই একজন
লোকজন এসেছে মাল তুলতে। আর হ্যাঁ, আপনাদের মনে অনেকেরই প্রশ্ন যে আমার বর কি কাজ করে। যদিও আমি এই প্রশ্নের উত্তরটা আপনাদেরকে অনেকবার বলেছি, তবুও আজকে একবার দেখিয়ে দিলাম। এই যে দেখুন, এই কাকুটা এসেছে মাল তুলতে। আপনারা যে রেশন দোকান থেকে চাল, গম, আটা পান, সেটাই কিন্তু এই কাকুটা নিতে এসেছে আমাদের বাড়িতে। আশা করছি আপনারা এবার বুঝতেই পেরেছেন। হঠাৎ করে চোখ গেল এগুলোর দিকে। দেখুন কত বড় বড় কুল। এই কুলগুলো কিন্তু সবই আমাদের গাছের কুল। কিছুক্ষণ আগে আমার শাশুড়ি মা পেরে এখানে শুকোতে দিয়েছে। এখানে ভালো রোদ লাগছে। আমার ছেলে এখন বুঝতে পেরেছে যে তার স্নানের টাইম হয়ে গেছে। তো দেখুন, তাকে নিয়ে চলে এসেছি বাইরে, আর ওদিকে ওর বাবা নখগুলো কেটে দিচ্ছিল। বাচ্চাদের নখ খুব দ্রুত বাড়ে, সেটা আমরা সকলেই জানি। তো তাই কিন্তু ওর নখগুলো কাটা হচ্ছে, আর আমি এদিকে ছেলেকে ভুলিয়ে ভুলিয়ে রাখছিলাম। ও তো বুঝতে পেরে গেছে যে মাম্মা এখন আমাকে স্নান করিয়ে দেবে। যাই হোক, চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সকলেই খুব ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ, ভিডিওটা যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।